আদিতের খানের বাসা থেকে বের হতেই একসাথে কয়েকটা গাড়ি আসলো। সবগুলো গাড়ির দাম কোটি কোটি টাকা। মেঘ সেখানেই একটা গাড়িতে উঠল। মেঘের গাড়ির পেছনে আরও কয়েকটা গাড়িতে তার লোকও আছে। সবার হাতে বৈধ রাইফেল। সবগুলো লোক মেঘের কথা মতো কাজ করে। আজকে যে মেঘ এত বড় লোক, এত এত লোক কাজ করে, কোটি কোটি টাকা, সব হয়েছে বৃষ্টির কারণে। কিন্তু সেই বৃষ্টি আজকে মেঘের কাছে নাই। গাড়ি কিছু দূরে যাবার পর মেঘ গাড়ি থেকে নামল। মেঘের সেক্রেটারি নীলাও গাড়ি থেকে নামল। নীলা, স্যার কোনো সমস্যা? ভয়। মেঘ, আদিত খানের বাসার সামনে যে ২০ তলা ভবনটা তৈরি হলো সেটা আমার লাগবে। কিন্তু স্যার, ওরা তো ইতিমধ্যে ফ্লোরগুলো বিক্রি করে ফেলেছে। যত টাকা লাগে দাও, ওই ভবনটা আমার লাগবেই। কি আর করার, নীলা কিছু লোকসহ সেই ভবনের যে দালাল তার কাছে গেল। প্রথমে রাজি ছিল না, পরে মোটা অঙ্কের টাকার দেখে রাজি হল। সেই ভবন যে গ্রুপটা তৈরি করেছে তাদের কাছে গিয়ে কয়েক কোটি বেশি টাকা দিয়ে ভবনটা মেঘে নামে করে নেয়। সেখান থেকে কাগজ নিয়ে সোজা মেঘের কাছে আসে নীলা। স্যার, এই যে ওই ভবনের কাগজ, সব আপনার নামে করা আছে। মেঘ, তোমরা সবাই ভবনে যাও। আমার সব প্রয়োজনীয় জিনিস সেখানে রাখার ব্যবস্থা করো। আর ভবনে শুধু আমাদের লোক থাকবে। সব বুঝতে পেরেছি স্যার, কিন্তু আপনি এখন একা কোথায় যাবেন স্যার? মেঘ, আমাকে এক্ষুনি এক জায়গায় যেতে হবে। আর হ্যাঁ, সিরাজকে দ্রুত এখানে আসতে বলো। অনেক বিষয়ে জানার বাকি আছে আমার। মেঘ একটা গাড়ি নিয়ে নিজে চালিয়ে সীমান্তের বাসায় গেল। সেখানে গিয়ে দেখে কিছু গুন্ডা সীমান্তের পুরা পরিবারকে রাস্তায় বের করে দিয়েছে। বাসায় যত আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিস ছিল সব ভেঙে ফেলেছে। এমনকি এখন তারে সীমান্তের গায়ে হাত তুলতেছে। মেঘ এসাদ দেখে থাকতে না পেরে সেই গুন্ডাগুলোকে ইচ্ছে মতো মারতে লাগল। মেঘের মার খেয়ে সবগুলো গুন্ডা সেখান থেকে পালা। মেঘ, এই শোন, তোদের আব্বা মন্ত্রী আর তার ছেলেকে বলিস মেঘ এসে গেছে, সবার খবর করে ছেড়ে দিবে। মেঘের চোখ মুখ দেখে ভয়ে সবাই দৌড়ে পালাল। মেঘ সীমান্তের বাবা মাকে রাস্তা থেকে তুলে দাঁড় করাল। এরপর মেঘ সীমান্তকে তুলল। নাক মুখ কেটে রক্ত বের হচ্ছে তার। মেঘ সবাইকে গাড়িতে তুলে সেই ভবনে নিয়ে আসল। মেঘের সাথে অন্য ৩ জন লোক দেখে নীলা এগিয়ে আসল। নীলা, স্যার, এনারা কারা? আর এনাদের এমন অবস্থা হলো কি করে? মেঘ, এত প্রশ্ন না করে একজন ডাক্তারকে ফোন করো দ্রুত। নীলা মেঘের কথা মতো একজন ডাক্তারকে ফোন করে আসতে বলল। সেই ডাক্তার এসে সীমান্তের চিকিৎসা করতে লাগল। ডাক্তার চলে গেল। নীলাকে মেঘ বলল এনাদের থাকা রুমের ব্যবস্থা করতে। নীলা সীমান্তের বাবা মায়ের থাকার ব্যবস্থা করে দিল। ভাইয়া, ওরা আমাদের কি মেরে ফেলবে? ওরা খুব খারাপ লোক। ওরা দেখেন কি অবস্থা করেছে আমার। মেঘ, তুমি এত ভীতু কাপুরুষ কেন? ভালোবাসা পেতে গেলে লড়াই সংগ্রাম তো করতেই হবে তোমাকে। সীমান্ত, কি দিয়ে লড়াই করব? এখন তো আমার বাবার চাকরিটাও নাই, বাসা ছাড়া পথের ভিক্ষারি হয়ে গেছে। এমন ছেলের সাথে কে বিয়ে দিবে তার মেয়ে? নীলা, এই ভবনের কাগজ নিয়ে এসো, সীমান্তের হাতে দাও। আজকে থেকে পুরা ভবনের মালিক তুমি। এখান থেকে যে ভাড়ার টাকা উঠবে তা দিয়ে রাজার হালে জীবন চলে যাবে। সীমান্ত, কিন্তু ভাইয়া, আদিবার বাসার সামনে যে এটা, এখানে তো তারা আমাদের দেখে ফেলবে, আমাদের তো ক্ষতি করবে। মেঘ, আমি আছি, চিন্তা করো না। আর পুরো ভবনে আমার লোক আছে, তোমাদের কেউ কিছুই করতে পারবে না। তুমি বিশ্রাম করো, আমি একটু আসি। নিচে নেমে রোদেলাকে ফোন করল। রোদেলা আদিত খানের বাসা থেকে বাহিরে এসে দেখে মেঘ। রোদেলা দৌড়ে এসে মেঘকে নিয়ে একটু আড়ালে গেল। মেঘ, প্লিজ এখান থেকে চলো, ওরা সবাই তোমাকে মারার জন্য খুঁজতেছে। আদিবা জানালো, মন্ত্রীর লোকেরা নাকি সীমান্তকে খুব মেরেছে, ওদের বাসা থেকে বের করে দিয়েছে। মেঘ, আরে বাবা, আসতে এত ভয় পাচ্ছ কেন তুমি? সীমান্ত, ওর বাবা মা সবাই ঠিক আছে, আর আমিও মন্ত্রীর ছেলেকে খুঁজতেছি। রোদেলা, কোথায় আছে সীমান্ত? আর তুমি এত কনফিডেন্স কেমন করে? মেঘ, তুমি না বড্ড বেশি কথা বলো বুঝলে। আসো আমার সাথে, তোমাকে সব বলতেছি। মেঘ রোদেলাকে নিয়ে সেই ভবনে আসলো। প্রত্যেকটা জায়গায় রাইফেল নিয়ে লোক দাঁড়িয়ে আছে। রোদেলা তো অবাকের উপর অবাক হচ্ছে। রোদেলা বুঝতেছে না আদিত খানের বাসার সামনে এই ভবনে মেঘ, কিছুই তার মাথায় ঢুকতেছে না।
রোদেলাকে নিয়ে সীমান্তের কাছে গেল। রোদেলা, সীমান্ত, তুমি ঠিক আছো তো? তোমার কোনো কিছু হয়নি তো? সীমান্ত, আপু, আমি ঠিক আছি। মেঘ ভাইয়া আমাকে ওদের হাত থেকে বাঁচিয়েছে। রোদেলা, কিন্তু এই এত বড় ভবনে বুঝলাম না। সীমন্ত, এটা মেঘ ভাইয়ার ভবন আমাকে দিয়ে দিল। রোদেলা মেঘের দিকে কেমন করে তাকিয়ে আছে। রোদেলার তাকানোয় অনেকগুলো প্রশ্ন ঘুরতেছে। মেঘ এবার একটা চেয়ারের ওপরে বসল। মেঘ, রোদেলা, ভয়ের কিছুই নেই। আমি একজন টপ বিজনেসম্যান, আমার টাকার অভাব নেই। তাই তো এই ভবনটা আজকেই কিনে দিলাম। পুরা ভবনে যত লোক দেখতেছ, সবগুলো আমার লোক। এরা সবাই আমার হয়ে কাজ করে। রোদেলা, কিন্তু তোমাকে দেখে তো মনেই হয় না এত অল্প বয়সে এত কোটি কোটি টাকার মালিক। মেঘ, সব আল্লাহর ইচ্ছে, সবকিছুই আল্লাহর দান। এখানে আমার একটি টাকাও খারাপ পথের উপার্জনের নয়। আবার বলতে পারো এসব কিছু আমারও নয়। তবে হ্যাঁ, সবকিছুই এখন আমার। রোদেলা, এই জন্য তখন চাচাকে বললে সব সময় তাদের চোখের সামনে থাকবে তুমি। মেঘ, এই তো বুঝেছ তুমি। এবার বলো, ওই বাসায় কি হলো? রোদেলা, ওখানে তো সবাই বুদ্ধি করতেছে কি করে তোমাকে আর সীমান্তকে শেষ করা যায়। মেঘ, তাই নাকি? তাহলে তো আরও একবার মোকাবেলা করতে হয় সবার সাথে। রোদেলা, মেঘ, তুমি কি পাগল হয়েছ? ওদের সাথে তুমি পারবে না। মেঘ, সেটা সময় বলে দিবে কে পারবে আর কে পারবে না। মেঘ সীমান্তকে নিয়ে ভবনের বাইরে আসলো। আদিত খানের বাসার সামনে অনেকগুলো গুন্ডা আগে থেকেই এসেছে। মেঘ সীমান্তকে নিয়ে আদিত খানের বাসার দিকে গেল। সেই সময় গুন্ডাগুলো তাদেরকে আটকে দিল। আর সাথে সাথে মন্ত্রীর ছেলে আদিত খান, আলিজা, আদিবা, আবির, মেঘের মামা, খালা সবাই আসলো। আদিত খান, বাবা তৌহিদ, মন্ত্রীর ছেলে, এই হচ্ছে সেই মেঘ। আর ও হচ্ছে সীমান্ত, যে আমার সম্পত্তির লোভে আমার মাসুম মেয়েটাকে তার প্রেমের জালে ফাঁসিয়ে দিয়েছে। তৌহিদ, আঙ্কেল, চিন্তা করবেন না। শালাদের এমন মারব নিজের বাপের নাম ভুলে যাবে। আদিতত, কিন্তু ওরা মরলে যদি মামলা কোনো সমস্যায় তখন কি করবে? তৌহিদ, ওসব নিয়ে চিন্তা করতে হবে না আঙ্কেল। আপনারা শুধু চেয়ে চেয়ে দেখেন কি করি এদের অবস্থা। এতক্ষণ সব শুনে মুচকি মুচকি হাসল মেঘ। কিন্তু সীমান্ত সত্যি খুব ভয় পেয়েছে। রোদেলার সুযোগ বুঝে আবারও আদিত খানের বাসায় এসেছে, যাতে রোদেলাকে কেউ সন্দেহ না করে। মেঘের হাসি তৌহিদের সহ্য হল না, তাই একটা মোটা রডের পাইপ নিয়ে মেঘের সামনে আসলো। তৌহিদ, কিরে, তোর নাকি মরার স্বাদ জেগেছে? যদি মরতে না চাস তাহলে সীমান্তকে আমার হাতে তুলে দে। মেঘ, পারলে আমার কাছ থেকে নিয়ে যা, দেখি তোর কত সাহস। চোখে চোখ রেখে। তৌহিদ, তোকে দেখে তো ভিক্ষারি মনে হচ্ছে আমার। তোকে দেখেও মায়া লাগতেছে আমার। মেঘ, আমার তোকে আর এখানে যারা আছে তাদের কাউকে দেখে আমার মায়া হচ্ছে না। তোর দেখি ভয় ডর কিছুই নেই দেখতেছি। তাহলে মরার জন্য তৈরি হয়ে নে। তৌহিদ সেই রডের পাইপটা নিয়ে মেঘের মাথার সাইড দিয়ে মারতে গেলে মেঘ এক হাত দিয়ে সেটা আটকে দিল। তৌহিদ পাইপটা টানছে, কিন্তু সরাতে পারছে না। তৌহিদ, তোরা সবাই চেয়ে চেয়ে কি দেখতেছিস? শালাকে এখানে মেরে ফুতে ফেল।